আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রোজায় ফিজিওথেরাপি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। আমি এখান থেকে ৪টা প্রশ্ন বাছাই করেছি। ৪টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে ফার্স্ট প্রশ্ন এবং সবচাইতে বেশি আসা প্রশ্ন হচ্ছে রমজান মাসে ফিজিওথেরাপি নেওয়া যাবে কিনা? জি, অবশ্যই রমজান মাসে ফিজিওথেরাপি নেওয়া যাবে। আমরা মানে রমজানে এমন কিছু করি না যেটা রোজা হালকা করে দিবে অথবা রোজায় কোনো ধরনের ইফেক্ট করবে। এটা একদম ফিজিক্যাল থেরাপি এবং আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি এগুলো রোজার কোনো ক্ষতি করবে না। রমজান মাসে ফিজিওথেরাপি নেওয়া যাবে। এরপরে সেকেন্ড প্রশ্ন হচ্ছে রোজায় অনেকক্ষণ বসে বা দাঁড়ালে ব্যথা হয়। এই ব্যথা হওয়ার কারণটা কি? এই ব্যথা হওয়ার কারণটা হচ্ছে আমাদের পোশ্চার ঠিক থাকে না। আমরা অনেকক্ষণ বসে থাকি, হ্যাঁ ঠিক আছে, বাট পোশ্চার মেনটেন করে বসে থাকলে অবশ্যই পেইন হবে না। অনেকক্ষণ দাঁড়ায় থাকি, পোশ্চার মেনটেন করে দাঁড়ালে অবশ্যই ব্যথা হবে না। দেখতে হবে যে 20 থেকে 30 মিনিট পর পর পজিশন চেঞ্জ করতেছি কিনা, দাঁড়ায় থাকলে বসতেছি কিনা এবং বসে থাকলে দাঁড়াচ্ছি কিনা। ছোট্ট একটা গল্প বলি। আমার একজন পেশেন্ট কোমরে ব্যথা। তো ওনার হিস্ট্রি যখন নিচ্ছিলাম তখন উনি বলছিল যে আমার এই ব্যথাটা শুরু হয়েছিল হজে গিয়ে। তো কিভাবে হয়েছিল? তো উনি বলছে তারাবির নামাজে আমি খুব দ্রুত যাচ্ছি। যাওয়ার পরে অজু করে গেছি, গিয়ে জায়গা পাই নাই। এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, ওটা উঁচু নিচু। তো উঁচু নিচু জায়গায় দাঁড়ানোর ফলে তারপর থেকে রাত থেকে ওনার ব্যথা শুরু হয়েছে। তো উঁচু নিচু দাঁড়ানোর ফলে শুধু ওনার পাটাই উঁচু নিচু হয়ে দাঁড়ায় নাই, কোমরেও ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। তো ওই ইমব্যালেন্স থেকে পরবর্তীতে ব্যথার সৃষ্টি হয়েছে। এর ফলে রমজান মাসে আ পেশি যদি শক্ত হয়ে যায় তাহলে কি আমাদের কিছুই করার নেই? হ্যাঁ, অবশ্যই আছে। পেশি শক্ত হয়ে গেলে অবশ্যই ফিজিওথেরাপি নিতে হবে এবং আ বেশির পরিমাণে পানি খেতে হবে ইফতার থেকে সেহরির আগ পর্যন্ত। আর পেশি শক্ত হয়ে যাওয়ার যে ফিজিওথেরাপি গুলো অর্থাৎ মাসল টান খেয়ে যাওয়ার যে থেরাপি গুলো, এই থেরাপি গুলোতে এমন কোনো কিছু আমরা ইউজ করি না যেগুলোতে রোজার উপরে কোনো ইফেক্ট পড়তে পারে। এরপরে ব্যায়াম করলে কি ক্লান্ত হবো কিনা? আমি এই প্রশ্নের উত্তর দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থেকে যুদ্ধ করছে। আর সেই জায়গায় সামান্য ব্যায়াম করে আমরা ক্লান্ত হব? রোজা থেকে ব্যায়াম করলে অবশ্যই ক্লান্ত হবে না। মাসলের যে এনার্জি গুলো আছে, এনার্জি গুলো বার্ন হবে এবং এটা আ মানে সায়েন্স বলে যে রোজা থেকে শুধু সারাদিন শুয়ে বসে না থেকে কিছু এক্টিভিটিস করা। স্ট্রেচিং, মাসলের স্ট্রেচিং, মাসলের স্ট্রেংথেনিং এগুলো শরীরের জন্য ভালো। রমজান মাসে ফিজিওথেরাপি নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। থ্যাংক ইউ।